রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি শরহ লি সদরি, প্রতিপালক প্রশস্ত করে দাও আমার জন্যে আমার বোধকে। প্রতিপালক প্রশস্ত করে দাও আমার জন্যে আমার বোধকে। ওয়াইয়াসসির লি আমরি, এবং সহজ করে দাও আমার জন্যে আমার কর্ম। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর খুলে দাও জড়তা আমার জিহ্বা থেকে। ইয়াফকাহু কওলি, তারা যেন বোঝে আমার কথা। আকুল আবেদন প্রতিপালক, হে সৃষ্টিকর্তা প্রতিপালক, যেন তারা আমার কথা বুঝতে পারে, সেজন্য খুলে দাও সমস্ত রকমের জড়তা আমার জিহ্বা থেকে। আমরা আলোচনা করছিলাম নিষিদ্ধ খাবার সম্পর্কিত আয়াতগুলো নিয়ে, অর্থাৎ কিতাব নিষিদ্ধ খাবারগুলো নিয়ে কি কি বলেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকে আমরা সূরা আনামের 130 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়ে যাব। এখানে একটি খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে, যে প্রসঙ্গটা আমাদেরকে ভাবতে শেখাবে যে আমরা কি করে আল্লাহর সাথে অংশী স্থির করি। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্না ওয়াল ইনস, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। শুরু করছি প্রতিপালকের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। পড়ছি আমরা সূরা আনআম থেকে। সূরা আনআম 6 নম্বর সূরার 130 নম্বর আয়াত। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব জাতি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আসেনি কি তোমাদের মধ্য থেকে বার্তাবাহক সকল তোমাদের মধ্য হতে? আসেনি কি তোমাদের কাছে বার্তাবাহক সমূহ তোমাদেরই মধ্য হতে? কাদের মধ্য হতে? জিন এবং ইনসান। তাহলে মনে রাখবেন কথাটা, যে রসুল শুধু মানুষের মধ্য থেকে হয় না, জিনদের মধ্য থেকেও হয় বার্তাবাহক। দুই জাতিতেই বার্তাবাহক আছে, অর্থাৎ মানব জাতি এবং জিন জাতি, দুই জাতিতেই কি আছে? রসুল আছে বা বার্তাবাহক আছে। আর এ সম্পর্কে সূরা জিনে বিশদভাবে আল্লাহ বলেওছেন। সেগুলো অন্য বিষয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব সেগুলো নিয়ে। তো আসেনি কি তোমাদের কাছে বার্তাবাহক সকল তোমাদেরই মধ্য হতে? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, বিবৃতি করেনি কি তোমাদের কাছে আমার বাণী ও বার্তা? ওয়া উনযিরুনাকুম, আর তোমাদের কি সতর্ক করেনি? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে। আয়াতটি একটি এ ক্যাটাগরির আয়াত। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এখানে কিতাবে 3 ধরনের আয়াত রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এ ক্যাটাগরির আয়াতগুলো হচ্ছে আফটার লাইফ সম্পর্কিত, বি ক্যাটাগরির আয়াতগুলো হচ্ছে বিফোর লাইফ, অর্থাৎ আমাদের জন্মের পূর্বের কাহিনী, মানে এই পৃথিবীতে জন্মের পূর্বের কাহিনী। আর আফটার লাইফ হচ্ছে এই পৃথিবীর জন্মের পরের কাহিনী। আর আরেকটি হচ্ছে সি ক্যাটাগরি বা কারেন্ট লাইফ, যেটা আমাদের বর্তমান যে বেঁচে আছি এই সম্পর্কিত আয়াত, অর্থাৎ এখানে কিভাবে আমরা সঠিক পথ পাবো, কিভাবে বিভ্রান্তি এড়িয়ে চলবো এ সম্পর্কিত কিছু দিক নির্দেশনা, এবং এই রকম আয়াতই সবচেয়ে বেশি। তো এইটি একটি এ ক্যাটাগরির আয়াত, অর্থাৎ আফটার লাইফ সম্পর্কিত আয়াত। এটা পরকালে আল্লাহ এই কথাটা বলছেন,
মানে আমাদেরকে বলবে সেই কথাটা ফাঁস করে দিয়েছেন আল্লাহ যে এইভাবে বলা হবে। তখন তাদেরকে বলা হচ্ছে যে আজকের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করেনি? বুঝেন সৃষ্টিকর্তার সাক্ষাৎ কত ভয়ানক হইতে পারে। যদি না করুক মাউজাল্লাহ, যদি না করুক আপনি বিপথে থাকেন। কলু, তখন তারা বলবে তারা বলবে শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধেই। অগররত হুমুল হায়াতুদ দুনিয়া, কারণটা কি? বাহ্যত বা কার্যত অগররত হুম, কার্যত কি করেছিল? ধোকায় ফেলেছিল আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন। অশাহিদু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আলা আনফুসিহিম, আমাদের নিজেদেরই বিরুদ্ধে নিজেরা। ইন্নাহুম কানু কাফিরিন, নিশ্চয় আমরা ছিলাম প্রত্যাখ্যানকারী, নিশ্চয় আমরা ছিলাম অগ্রাহ্যকারী, নিশ্চয় আমরা ছিলাম আল্লাহর বাণী ও বার্তা সম্পর্কে উদাসীন বা অগ্রাহ্যকারী। এই কথাগুলোই তো আমরা বলবো। দেখেন, এই কথাগুলোই আমরা বলবো। ফাঁস করে দিয়েছেন আল্লাহ, এই কথাটা ফাঁস করে দিয়েছেন যে কি আমরা বলবো। একদম প্রশ্ন আউট, প্রশ্ন শুধু না, উত্তরই আউট, মানে উত্তরটা আল্লাহ একদম জানিয়ে দিয়েছেন। একবারও কি এই আয়াত পড়ার পর আমাদের ভেতরে কি একটু ঝাঁকুনি দিল না তো? দিবে কি করে? আমরা তো বিশ্বাসীই না। তাহলে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ও মানবজাতি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আসেনি কি তোমাদের কাছে বার্তাবাহক সমূহ তোমাদেরই মধ্য হতে, ইয়াকুসুনা, যারা বিবৃতি করবে, আলাইকুম তোমাদের কাছে, আয়াতি আমার বাণী ও বার্তা, উনজিরুনাকুম, আর তোমাদেরকে সতর্ক করেনি কি, লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে। কলু, তখন তারা বলবে, আমরা বলবো শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি আলা আনফুসিনা, আমাদের নিজেদেরই বিরুদ্ধে নিজেরা। অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, কার্যত আমাদের তো ধোকায় ফেলেছিল পার্থিব জীবন। অশাহিদু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আলা আনফুসিহিম, আমাদের নিজেদেরই বিরুদ্ধে নিজেরা। ইন্নাহুম কানু কাফিরিন, কার্যত আমরা ছিলাম প্রত্যাখ্যানকারী, আমরা ছিলাম আল্লাহর বাণী ও বার্তা ব্যাপারে অকার্যকরকারী। তাহলে এই স্বীকৃতি প্রত্যাখ্যান, আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করার স্বীকৃতি আমরাই দিব। কিন্তু এখন আল্লাহ বলছেন যালিকা আল্লাম ইয়াকুনু রব্বুকা, রসুলকে বলছেন যে ওই রূপেই এইটা কখনো কাম্য নয় যে তোমার প্রতিপালক মুহলিকাল করা, ধ্বংস করেন কোনো জনপদ, জুলমিন, অবিচারক হয়ে বা অবিচারবশত, ও আহলুহা গাফিলুন, যখন তার অধিবাসীরা এই সম্পর্কে উদাসীন। অর্থাৎ কোনো জনপদের অধিবাসীরা উদাসীন, এই অবস্থায় আল্লাহ সেই জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর বাণী ও বার্তা সম্পর্কে অবগত হয়। এই কথাটি বলছেন আল্লাহ যে এটা কাম্য নয়, এটা আল্লাহর সুন্নাহ নয়। আল্লাহর সুন্নাহ হচ্ছে আগে অবগত করবে, তারপর তাদের ধ্বংস করবে। না অবগত করা পর্যন্ত আল্লাহ ধ্বংস করেন না কোনো জাতিকে। ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু, আর প্রত্যেকের জন্য রয়েছে একটা মর্যাদা, তার অবস্থান। আমিলু, যা সে করছে বা যা সে তারা করছে। অমা রব্বুকা বিগাফিলিন, আর নয় তোমার প্রতিপালক বেখবর। আম্মা ইয়ামালুন, তারা যা করে চলছে সে সম্পর্কে, তারা যা করে চলছে সে সম্পর্কে তোমার প্রতিপালক কিন্তু গাফেল নয়, অর্থাৎ বেখবর নন। অরব্বাকাল গানিয়্যু যুর রাহমা, আর তোমার প্রতিপালক অবশ্যই অভাবমুক্ত দয়াশীল। ইন ইন ইয়াশা ইন ইয়াশা উযহিবুকুম ইন ইয়াশা
উযহিবুকুম, যদি তিনি ইচ্ছা করেন তোমাদেরকে পাঠিয়ে, ওয়াইয়াস্তাখলিফু মিন বাদিকুম, তিনি স্থলাভিষিক্ত করবেন তোমাদের পরবর্তীতে, মায়াশাউ, যাকে যাকে তার ইচ্ছা, কামা, যেমন আনশাআকুম, যেমন তিনি সৃষ্টি করেছেন, মিন দুররিয়াতিন কওমাল আখিরিন, পূর্ববর্তী জাতিদের থেকে প্রজন্ম, যেমন তিনি পূর্ববর্তী জাতিদের থেকে প্রজন্ম সৃষ্টি করেছেন। চাইলে এখানে একটা রেফারেন্স দেওয়া যায়, এই রেফারেন্সটা দিলে খুবই ভালো হইতো, কিন্তু অনেক বড় কলেবর হয়ে যাবে ভিডিওটা, আপনাদের কষ্ট হবে। সূরা আরাফে এবং সূরা হুদে এ সম্পর্কে বর্ণনা করা আছে সুস্পষ্টভাবে। যেমন প্রথমে সালামুন আলা নূহের জাতিকে ধ্বংস করা হয়েছে, তারপর সালামুন আলা সালেহ, সালামুন আলা শুআইব, সালামুন আলা লূত, সালামুন আলা হুদ, এইরকম করে একটার পর একটা প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আর সেখানে যে বিশ্বাসীগুলো ছিল, সেই বিশ্বাসীগুলো দিয়ে আবার পরবর্তী প্রজন্ম বিল্ড আপ করেছে। তো সেই কথাটা আল্লাহ বলছেন যে যদি তিনি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকেও কি করবেন, একদম ইউযহিবুকুম, একদম কি করে দেবেন, জঞ্জাল ছাপ করে দেবেন, দিয়ে তিনি স্থলাভিষিক্ত করবেন তোমাদের পরে যাকে তার ইচ্ছা, যেমন পূর্ববর্তীদের ক্ষেত্রে তিনি করেছেন। মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ আগে জাতিগুলোকে ধ্বংস করে দিতেন, এখন তিনি কেন করেন না? এই প্রশ্নের উত্তর কিতাব থেকে আমরা নেব, পরবর্তীতে আমরা পাবো। এই প্রশ্নটা আমরা মাথায় রেখে দিই, কেন তিনি এখন ধ্বংস করছেন না? তাহলে তিনি কি তার সুন্নাহ পাল্টিয়েছেন? না, পাল্টাননি, কিন্তু কখন করবেন সেটা তার ইচ্ছা। আর তার সবচেয়ে বড় যে কারণ সেইটা হচ্ছে, সবাইকে অবহিত না করে আল্লাহ কখনো ধ্বংসযজ্ঞ চালাবেন না। সবার কাছে আগে বার্তাটা পৌঁছাতে হবে, তারপর তারা সেটা মানবে কি মানবে না তারা সিদ্ধান্ত নেবে, তারপরে ধ্বংসযজ্ঞটা চলবে। ইন্নামা তুআদুনা, নিশ্চয় যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, লা আয়াতিন, তা অবশ্যই কি হবে, লা আতি, দুঃখিত, লা আতি অমা আনতুম বিমুজিজিন, যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবেই, অমা, আর না, আনতুম বিমুজিজিন, না তোমরা তা ব্যর্থ করতে পারবে। এইটা ব্যর্থ করা যাবে না। এই যে কিয়ামত দিবস, এই যে সত্য মিথ্যা নির্ণয়ের যে দিনটা, এইটাকে ব্যর্থ করা যাবে না। সুতরাং এই দিনটা অবশ্যম্ভাবী। তো এই কথাগুলো শোনার পর সেই জাতি, অর্থাৎ রসুলের সমসাময়িক সেই জাতির লোকেরা রসুলকে অবশ্যই তিরস্কার করছেন, যেমন এখনও লোকজন তিরস্কার করে, কারণ তাদের প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে কথাবার্তা হয়ে যাচ্ছে, তাই এইটা তাদের সহ্য হবে না, এইটাই স্বাভাবিক। তখন আল্লাহ রসুলকে বলছেন যে তুমি বলো ইয়া কওমি, হে আমার জাতি, আমালু আলা মাকানাতিকুম, করে যাও তোমরা তোমাদের কর্মসমূহ তোমাদের নিজ নিজ অবস্থান থেকে, ইন্নি আমিলুন, আর আমিও কর্ম সম্পাদনকারী, ফাসাউফা তাআলামুনা, আর অচিরেই জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতাদ দার, কার জন্য রয়েছে পরকালের ঘর, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর নিশ্চয় আল্লাহ সফল করেন না অবিচারকদের। এখানে একটি কথা বলে রাখা ভালো যে জুলম শব্দটা সবচেয়ে বেশি ভাগ ব্যবহার হয়েছে শিরকের ক্ষেত্রে। শিরক হচ্ছে লা যুলমুন আযীম, অবশ্যই সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুম শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে ব্যবহৃত হয়েছে বা কিতাবে ব্যবহৃত হয়েছে শিরক বুঝাইতে। যেমন আদি পিতা আদম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমরা কি করেছি, অবিচার করেছি নিজেদের ওপর। তো সালামুন আলা, তো
আমাদের আদি পিতা আদম তো কাউকে হত্যা করেননি বা কারো জমি লুট করেননি, তখন তো সে আর তার স্ত্রী ছিল। সুতরাং সেখানে তো কারোর সাথে তার ঝগড়া ফাসাদ এগুলো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং তখন তিনি কেন জুলম শব্দটা ব্যবহার করলেন? কারণ এখানে তিনি যে শয়তানের খপ্পরে পড়ে পক্ষান্তরে আল্লাহর সাথে অংশী স্থির করে ফেলেছিলেন, সেইটা বুঝতে পেরেই তিনি এইটা মানে বুঝতে পেরেই তিনি এই শব্দটা উল্লেখ করেছিলেন। অর্থাৎ এইটাই সবচেয়ে বড় অবিচার। যদিও আমরা জুলম শব্দটা বলতেই এক শ্রেণীর গবেষক আমরা আছি, তারা চলে যায় হচ্ছে সামাজিক যে সাধারণ অবিচার আছে সেগুলোর দিকে। হ্যাঁ, সেটা অবশ্যই একটা অর্থ, কিন্তু প্রকৃত অর্থটা আসলে শিরকের সাথে সম্পর্কিত। আর সবচেয়ে কষ্টকর কথা কি জানেন? খুবই কষ্ট লাগে যে শিরকটাই কেউ বুঝলো না, কেউ শিরকটাই বুঝলো না। আমরা শিরক নিয়ে আলোচনা করব। কিতাবে দুই ধরনের আলোচনা আছে, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে বিশ্বাসের সাথে অন্য কোনো কিছুর অংশীদার অর্থাৎ শিরক। এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না, বোঝেই না কেউ যে শিরক জিনিসটা কি, বুঝতেই চায় না যে সৃষ্টিকর্তা প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশী করা কিভাবে হইতে পারে। কিতাবে তো নিট অ্যান্ড ক্লিন সেগুলোর বর্ণনা আছে, তাহলে কেন? কারণ মানুষ তার মর্জি মতো চলে, যখন যেইটা ভালো লাগে সেইটাই সে করে। নাম দেয় গবেষক, এইটা সেইটা, মাওলানা, মুফতি। আপনি কিসের মুফতি? আল্লাহ তো মুফতি। আল্লাহ বলছেন যে তাদেরকে বলো যে ইফতিকুমুল্লাহ, নিশ্চয় ফতুয়া দিবেন আল্লাহ। তো ফতুয়া তো আল্লাহ দেন, আপনি কে যে ফতুয়া দেবেন? সুতরাং এই শিরক জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, আমাদের জীবনটাই বৃথা। আল্লাহ কিতাব পাঠিয়েছেন শুধু দুইটা জিনিস বোঝানোর জন্য। এই যে বিধান হাবিজাবি আমরা কত কিছু করছি, এইটা আসলে কোনো কিছুই না যদি না আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কোনটা প্রকৃত বিশ্বাস আর কোনটা বিশ্বাসের নামে ভণ্ডামি বা বিশ্বাসের সাথে অংশী, বিশ্বাসের মধ্যে পার্টনারশিপ হয়ে গেছে। এই দুইটা জিনিস যদি আল্লাহ আমাদের বুঝতে দেন, তাহলে এর মতো কল্যাণ আর এই পৃথিবীতে আপনি দ্বিতীয় কোনোটি পাবেন না। আমরা সেইটি অনুসন্ধান করার চেষ্টা করব, একদম ভিন্ন ধারা, ভিন্ন আঙ্গিকে। আপনাদের কাছে একদম নতুন মনে হইতে পারে, কিন্তু এইটাই হক, এইটাই বাস্তবতা। দেখবেন এমন কিছু বিষয় উঠে আসবে যে আমরা নিজেরাই নিজেদের এই আয়াতের মানদণ্ডে নিজেকে আমরা বিচার করতে পারবো, নিজেরাই বুঝতে পারবো আজকে আমার অবস্থান কোথায়। আমি কি বিশ্বাসী, নাকি আমি মুশরিক, নাকি আমি ফাসিক, নাকি আমি মুত্তাকি, কি আমি নিজেই নিজের অবস্থান নির্ণয় করতে পারবো। এই কিতাব নিজেকে দেখায়, এই কিতাব নিজেকে নিয়ে কথা বলে। সুতরাং যার ইচ্ছা আছে নিজেকে পরিশুদ্ধ করার, ইচ্ছা আছে নিজের বিশ্বাসকে পরিমাপ করার এবং পরিমাপ করে তার প্যারামিটার নির্ধারণ করা, তাহলে সে যেন এই বইটা তার নিজের জন্য গাইড হিসেবে বেছে নেয়। আর যার তার কোনো ইচ্ছা নেই, তাহলে তার ভিডিও দেখাটাও অযথা হবে, সময়টা নষ্ট হবে। সুতরাং তার অন্য কাজ করাই শ্রেয় হবে। তো তারপরে আল্লাহ কি বলছেন? অজালু লিল্লাহ, আর তারা নির্ধারণ করে আল্লাহর জন্যে মিম্মা যারা মিনাল হারসে অল আনআম, শস্য ক্ষেত এবং গবাদি পশু হইতে নসিবান, একটা অংশ। তাহলে কি তারা আল্লাহর জন্য নির্ধারণ করে শস্য ক্ষেত এবং গবাদি পশু থেকে একটি অংশ। ফাকালু, আর তারা বলে হাযা লিল্লাহ, এইটি আল্লাহর জন্য। ইয়াজামিহিম দুঃখিত, বিজামিহিম, আর তারা ধারণা বশত বলে ওয়াহাযা লিশুরাকাইনা, এইটা আমাদের অংশীদের জন্য, এইটা আল্লাহর জন্য আর এইটা আমাদের অংশীদের জন্য। এরা লিখেছেন এখানে নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে ওহা আল্লাহর জন্য এবং ওহা আমাদের দেবতাদের জন্য। শরীক মানে দেবতা আপনাকে কে বলেছে ভাই যে শরীক মানে দেবতা? আমরা পড়ে আসি আয়াতগুলো, তাহলে বুঝতে পারবো এখানে এটা কোন দেবতা।
দেবতা, দেবী বা মূর্তি এগুলো কি কখনো কথা বলতে পারে? কিন্তু দেখেন এরা কথা বলতে পারে, পরবর্তী আয়াতেই স্পষ্ট হয়ে যাবে। ফামা কানা লিশুরাকা, আর অতঃপর না হয় লিশুরাকা ইহিম, শরিকদের জন্য, যা ফালা ইয়াসিল্লু ইলাল্লাহ, তা আল্লাহর নিকটে পৌঁছায় না। যা শরিকদের জন্য তা অবশ্যই আল্লাহর নিকট পৌঁছায় না। ফামা কানা, আর যা হয় লিশুরাকা ইহিম, তাদের শরিকদের জন্যে, ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তা আল্লাহর নিকট পৌঁছায় না। অমা কানা লিল্লাহ, আর যা আল্লাহর জন্য, ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকা ইহিম, তা অবশ্যই পৌঁছে তাদের শরিকদের কাছে। সা আমা ইয়াহকুমুন, কত নিকৃষ্ট তাদের এই মীমাংসা। কি বলছে তারা, বুঝতে পারছেন কি সাংঘাতিক কথা তারা বলছে? তারা প্রথমত বলতেছে কি, যে একটা অংশ নির্ধারণ করে তারা বলছে এইটা আল্লাহর জন্য, আর এক অংশ নির্ধারণ করে বলছে এইটা তাদের শরিকদের বা অংশীদের জন্য। আর কি, আর অংশীদের কাছে যা আছে তা আল্লাহর কাছে তো পৌঁছায় না, বরং আল্লাহর কাছে যা দেওয়া হয় তা শরিকদের কাছে পৌঁছে যায়। অর্থাৎ তাহলে কি করতে হবে? শরিকদেরই দিতে হবে, তাহলে সেইটা বেশি গ্রহণযোগ্য। কেননা আল্লাহর জন্য যেটা আমরা দিচ্ছি সেইটাও তো শরিকদের কাছেই যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে তাদের শরিকরা আল্লাহর থেকে কয়েক ডিগ্রি ওপরে। মাআযাল্লাহ, 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 আল্লাহ রক্ষা করুন আমাদেরকে। মানে যদি শরিকদের দেওয়া হয় তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছাবে না, কিন্তু যদি আল্লাহকে দেওয়া হয় তাহলে সেটা শরিকদের কাছে পৌঁছাবে। মানে অথরিটি আর কি। কত ভয়ঙ্কর কথা। এবং এইটা আল্লাহ বলছেন যে সা নিকৃষ্ট, জঘন্য, মা ইয়াহকুমুন, যা তারা মীমাংসা করছে, কতই নিকৃষ্ট এই ব্যাপারটা। তাহলে অন্য কারোর জন্য কি নির্দিষ্ট করা যাবে কিছু? কখনোই না। এইটাই শিরক। বুঝতে পারছেন কি না আপনারা? এইটাই তো শিরক। আপনি আল্লাহর জন্য কিছু অংশ রাখলেন আর কিছু অংশ শরিকদের জন্য রাখলেন, তাহলে কি হয়ে গেল ভাই? আল্লাহর সাথে তো পার্টনারশিপ হয়ে গেল না? তাহলে কি করে এখানে আর নির্ভেজাল একত্র থাকতে পারে? নির্ভেজাল এক মান্যকে এক স্রষ্টাকে মানার থাকতে পারে? পরবর্তীতে বলা হচ্ছে কি, ওয়াকাযালিকা, ওইরূপেই, জাইয়ান্না, সুশোভিত করা হয়েছে, লিকাসীরাম, অবশ্যই অধিক, মিনাল মুশরিকিন, অংশীবাদীদের দৃষ্টিতে, কতালা আওলাদিহিম, তাদের সন্তানদের ধ্বংস, শুরাকাউহুম, তাদের শরিকরা, লি ইউরদুহুম, অবশ্যই ধ্বংস করছে, অলিয়ালবিসু, আর অস্পষ্ট করছে, আলাইহিম, তাদের কাছে, দীনাহুম, তাদের দিন বা তাদের জীবন ব্যবস্থা। দেখছেন এই শরিকরা কি করছে? এই শরিকরা এই মুশরিকদের কি করছে? মুশরিকদের দৃষ্টিতে তাদের সন্তানদের ধ্বংসকে চাকচিক্য করে দিয়েছে। এইটা এই আয়াত অনুধাবন করতে গেলে গাটা শিউরে ওঠে। আপনাদের কাছে হয়তো কিছু মনে হচ্ছে না, কত বড় যে ভয়ঙ্কর কথা বলা আছে, যে এখানে সেই শরিকরা কি অবশ্যই ধ্বংস করছে, তাদের অস্পষ্ট করছে তাদের কাছে তাদের ধর্ম বা তাদের দিন, তাদের জীবন ব্যবস্থা। ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, মা ফাআলুহু, তাহলে তারা তা করতো না। ফাযারহুম, অতএব ছেড়ে দাও তাদের, ওমা ইয়াফতারুন, যা তারা মিথ্যা বানিয়ে বলছে। এইবার বুঝতে পারলেন শরিক কারা? এই শরিকরা কথা বলতে পারে। এই শরিকরা মানুষকে ধর্ম সম্পর্কে বিভ্রান্ত করতে পারে, অস্পষ্ট করতে পারে। আর কি করতে পারে? এরা প্রজন্ম বা সন্তানদের ধ্বংস করতে পারে। আইডিয়া করতে পারছেন যে এই শরিক কারা? আর কতভাবে বলবো ভাই এই শরিক কারা? এই শরিকরাই বিশাল বিশাল প্রতিষ্ঠান দিয়ে বসে আছে। সেই প্রতিষ্ঠানের নাম কি দিয়ে রাখছে? লিল্লা বোর্ডিং।
মাদ্রাসা, নবীর ঘর, এবং সেখানে পড়ানো হয় আল্লাহর কিতাব নয়, বরং মানুষের লেখা বানোয়াট কিছু বই, যেইগুলো আল্লাহর কিতাবের বিরোধিতা করে। আর সেখানে আমরা সন্তানদের দিয়ে জান্নাতের টিকিট কিনি। কি তাহলে যেখানে শিরক শেখানো হয়, তাহলে সেইটা কি সন্তানদের হত্যা করা নয়? সেইটা কি সন্তানদের ধ্বংস করা নয়? প্রজন্মের পর প্রজন্মকে কি ধ্বংস করা নয়? এই জন্যে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা, ধ্বংসিত হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব, বংশ পরম্পরায় প্রজ্বলনের পিতার ধ্বংস। ধ্বংসিত হাত, বংশ পরম্পরায় প্রজ্বলনের পিতার ধ্বংস। এমনি এমনি আল্লাহ কথাটা বলেননি। একজন যদি শিরক শেখে, সেই শিরক সে প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, যেখানে যে প্রতিষ্ঠানই আছে, কি রমরমাভাবে শিরক শেখানো হয়। মসজিদের মিনারে এক পাশে লেখা থাকে আল্লাহ, এক পাশে লেখা থাকে মোহাম্মদ। মনে হয় দুইজন একই ক্যাটাগরির, বরং কোনো কোনো ক্ষেত্রে মোহাম্মদই সুউচ্চ হয়ে যায়। মাউজাল্লাহ, কি করে হইতে পারে এইটা? একটা সৃষ্টি, একটা স্রষ্টা, কি করে সৃষ্টি এবং স্রষ্টা এক হয়ে যেতে পারে? প্রতিটা জায়গাতে চর্চা হয় শিরকের। আর এই ব্যবস্থাটা অবশ্য আল্লাহই করে দেন। কেন? কারণ পরীক্ষা করবেন তো আল্লাহ। আপনার আমার যে জীবনটা, এটা তো একটা পরীক্ষা হচ্ছে ভাই, এইটা তো বিশ্বাস করেন। তাহলে পরীক্ষা যত কঠিন হয় তার কিন্তু পুরস্কার তত বেশি। সুতরাং এটা একটা কঠিন জীবনের যে পরীক্ষাটা, এটা খুবই কঠিন, এবং এই জন্যে আপনার এত বড় পুরস্কার আল্লাহ ঘোষণা করে রেখেছেন। আর না হলে এত তার ভয়ঙ্কর শাস্তিও ঘোষণা করে রেখেছেন আল্লাহ। এখানে আপনি এমনি এমনি পার পেয়ে যাবেন না, আপনাকে পরীক্ষা দিয়ে আগাতে হবে, এবং প্রচণ্ড রকমের পারিপার্শ্বিক যে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। তাহলে এই মুশরিকরা কি, এই শরিকরা কি করেছে? এই মুশরিকদের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে সুশোভিত করেছে, বা তাদের সন্তানদের ধ্বংসকে সুশোভিত করেছে। করেনি? আপনারা আনন্দ পান না? আপনারা কি মনে তৃপ্তি পান না একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে? আর সেখানে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রেই, দু একজন ব্যতিক্রম, সেইটাকে আমরা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই বলছি, সেখানে হয় বলাৎকার। আপনার সেই ছোট বাচ্চার ওপর তারই সেই ওস্তাদ যখন এই অমানবিক যৌন নির্যাতন চালায়, আপনার সন্তান তো সেইটা আপনাকে বলতে পারে না। কি করে বলবে? কারণ হাদিস বলছে যে একজনের পাপ লুকাবে, কিয়ামতের দিন আল্লাহ তার পাপ লুকাবেন। এই একটা হাদিসের দোহাই দিয়ে আপনার বাচ্চাকে রাতে দিনে রেপ করছে তার ওই ওস্তাদ, তার ওই বড় ভাই নামে কলঙ্কিত কিছু মানুষ। আর সেই বাচ্চাটা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। এক সময় সেও সেটাতে হয়ে যাচ্ছে, তার সঙ্গ দিচ্ছে। এক সময় সেও আবার হয়তোবা একই জিনিস আবার রিপিট করবে তার পরবর্তী প্রজন্মের ওপরে। বাহ, কি দারুণ জিনিস শিখছেন আপনারা। কখনো খোঁজ নিয়েছেন কার কাছে পড়াচ্ছেন? সেই হুজুর কি কোয়ালিটি, কি কেমন মানুষ তিনি, মানুষের সাথে কেমন ব্যবহার করেন তিনি, তার পার্সোনাল লাইফগুলো কেমন? কারণ আপনারা তো অন্ধ। মাথায় টুপি আর হাব্বা দেখলে আপনাদের তো মাথা ঠিক থাকে না। কারণ ওই যে জান্নাতের টিকিট কিনতে হবে। জান্নাত মামা বাড়ির আবদার নয়। জান্নাত পাওয়ার চিন্তা দূরে পরে করেন ভাই, জাহান্নাম থেকে আগে বাঁচার চেষ্টা করেন তো। কখনো কি ভেবেছেন যে আমি জাহান্নাম থেকে বাঁচবো কী করে? অথচ আপনি একদম নিশ্চিন্ত হয়ে আছেন যে না, আপনার জন্য তো আল্লাহ করেই রেখেছে। না হলে করবে কি? এই 8টা জান্নাত করবে কি? কাকে দেবে? বেচারা আল্লাহ কি কাকে দিবে? এইটা মাথায় রাখবেন। দেওয়ার মানুষ আছে এই পৃথিবীতে, কিছু মানুষ আছে যারা একান্তভাবে তার স্রষ্টার অনুগত,
সেই মানুষগুলো খুবই কম, কিন্তু তারা নিরেট মানুষ। আল্লাহ তার জান্নাত বা তার যেই উদ্যান, সুশোভিত উদ্যান, সেইটা যাকে তাকে দিয়ে অপাত্রে দান করে তিনি নষ্ট করবেন না। পরিমাণে কম হবে, কিন্তু তারা কোয়ালিটিপূর্ণ মানুষ। মাথায় রাখবেন কথাটা। আর সবচেয়ে বেশিরভাগ মানুষের জন্য তৈরি আছে আগুন। এখন ডিসিশন ইওর ওনস, আপনার নিজের। এখন আপনি কি করবেন? আয়াত পড়ে শোনাচ্ছি, সেইটা আপনি শুনবেন কি না, নাকি আপনি সেই সুরেলা কণ্ঠ আর আগে পরের যে ডিগ্রিগুলো দেখে তার কথা শুনবেন? চয়েস আপনার। কারণ আপনার হিসাব আমি দেব না, আর আমার হিসাবও আপনি দেবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আরও অনেক জায়গায় রয়েছে, প্রায় হাফ ডজন আয়াতে রয়েছে। কেউ কারো ভার বহন করবে না। আপনিও আমার ভার বহন করবেন না, আমিও আপনার ভার বহন করব না। তাহলে এখানে দেখতে পেলাম যে তাহলে এই শরিকরা কি করে? সন্তানদের ধ্বংসের জন্য এই শরিকরা দায়ী। আর তারা কি করছে? ধর্ম সম্পর্কে অস্পষ্টতা সৃষ্টি করে। এই যে দেখেন, একটা জিনিস একটু দেখায়, একটু ভালো করে খেয়াল করবেন। যারা একটু আরবি পারেন তারা একটু খেয়াল করবেন। একটি অস্পষ্টতার প্রমাণ দেই। যখন আসছে কথাটা, একটা প্রমাণ না দিলে আপনারা আবার বুঝতে পারবেন না, আমাকে গালাগালি করবেন। একটা অস্পষ্টতার একটু উদাহরণ দেই। ওয়া ইন্নাহু লা ইলমু লিসসাআ, ভালো করে ওয়ার্ডটার দিকে লক্ষ্য করুন। ওয়া ইন্নাহু লা ইলমুন লিসসাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় অবশ্যই আছে তার জ্ঞান, লিসসাআ, কার ব্যাপারে? সেই কিয়ামত বা হঠাৎ সময়। সাদ শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, যা টিক টিক করে সময় দেয়। অর্থাৎ হঠাৎ সময়কে বলা হয় সাদ। কিয়ামতটা হঠাৎ শুরু হবে, তাই আল্লাহ তাকে আরেকটি সিনোনিমে ডাকেন, সেইটা হচ্ছে আসা। কিন্তু সা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ঘড়ি। অবশ্যই লা ইলমুন, অবশ্যই আছে জ্ঞান, লিসা ওয়া ইন্নাহু, নিশ্চয় তার কাছে। কার কাছে এই জ্ঞান আছে? কার কাছে এই জ্ঞান আছে বলেন? লিসা ফালা তামতারুন্না বিহা, সুতরাং সে সম্পর্কে তোমরা কি করো না? কোনো রকমের কোনো সন্দেহ করো না। অর্থাৎ ওই সময় সম্পর্কে, ওই দিন সম্পর্কে কোনো সন্দেহ করো না। অত্তাবিউনি, আর অনুসরণ করো আমাকে। রসুল বলছেন এই কথা। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটি নিশ্চিত এবং স্থির পথ। তাহলে ওয়ালাউ নাশাআ লা জাআলনা, আমরা ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করতে পারি। ফিল আরদি, এই জমিনে, ইয়াখলুফুন, এবং এই জমিনের উত্তরাধিকার হবে তারা। তারপরেই আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লা ইলমুস সাআ, আর তার কাছে আছে, এই হুটা হচ্ছে আল্লাহ। নিশ্চয় তার কাছেই আছে লা ইলমুল ইসা, কিয়ামতের জ্ঞান। আরও কয়েকটা জায়গায় সেম আয়াত আছে, হুবহু কপি পেস্ট, এবং সেখানে কিন্তু ঠিকই অনুবাদ করা হয়েছে। এখন সেই আয়াতগুলো আমার স্মরণে আসছে না, অন্য একদিন এই বিষয়টা নিয়ে দেখাবো। আর লিখেছে কি দেখেন, ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন। এখানে ঈসা শব্দ ওয়ার্ডটা আছে, ঈসা ওয়ার্ডটা আছে। যারা একটু আরবি পারেন একটু দেখেন তো ভাই, ঈসা আছে নাকি এলমোসা আছে, লিসা আছে? আর যে অনুবাদটা করলো, কে অনুবাদ করেছে? উচ্চপদস্থ 105 জন মানুষ এখানে আছে। একটু দেখায়, এরা অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, আমি তো সামান্য সামান্য মানুষ। মৌলানা শামীম মোহাম্মদ আফজাল, মৌলানা মোহাম্মদ সিরাজুল হক, মুফতি মোহাম্মদ ইদ্রিস, মুফতি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, ডক্টর মৌলানা আব্দুল জলিল, মৌলানা ফয়সল আহমদ জালালি, জনাব নুরুল ইসলাম মানিক, জনাব আবু হিনা মোস্তফা কামাল, ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ। এই যে তারপরে দেখেন তাদের কত বড় লিস্ট। এই যে 5ম সংস্করণে সম্পাদক মণ্ডলী, এই যে দেখেন এতগুলো সেই বিশাল বিশাল ডিগ্রিধারী ডক্টর
কুতুবুল ইসলাম নোমানি, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, তারপরে কারো নাম একদম 2 পৃষ্ঠা মিলে, মাওলানা AKM ফজলুর রহমান, মাওলানা ATM ইনামুল হক। এই যে কত ডিগ্রিধারী, আর লিখেছে কি দেখেন, লিখেছে কি সুন্দর করে লিখেছে, ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো, ইহাই সরল পথ। লানত, অভিশাপ, এদের প্রতি অভিশাপ, কারণ এইটা কখনো মানবিক ভুল হইতে পারে না, এইটা কখনোই একটা এই ভুল মেনে নেওয়ার মতো নয়। কারণ যেখানে ঈসা ওয়ার্ডটাই নেই, আর এখানে হুটা কি করে ঈসা হইতে পারে, অথচ আগের আয়াতই তো আল্লাহ বলছেন কথাটা। ভালো করে দেখুন, আয়াতটা পড়ুন, কি বলছে আয়াতটা কি বলছে। তাহলে আয়াত বলছে অলাও নাশা, যদি আমরা ইচ্ছা করতাম। কারা ইচ্ছা করতো? আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যদি আমরা ইচ্ছা করতাম, লা জাগাল না, অবশ্যই আমরা বানাতাম, মিনকুম তোমাদের মধ্য হতে, মালাইকাতুন ফেরেশতাদের, ফিল আরদি ইয়াখলুফুন, আর তারা কি করতো? জমিনে উত্তরাধিকারী হইতো। কে বলছেন এই কথা? এই কর্তাকে এখানে আল্লাহ না? এখানে আল্লাহ তো কথা বলছেন, সাবজেক্ট আল্লাহ। তো পরের আয়াতে আল্লাহ বলছিল ইন্নাহু লাইলমুল লিসা, আর তার কাছে আছে কিয়ামতের জ্ঞান, ফালা তামতারুন্না বিহা। পরের কথাটা বলছেন হচ্ছে রসুল, সেই জন্য রসুল বলছেন তার কাছে। এটা আল্লাহর কথা না, এটা হচ্ছে রসুলের কথা। তাহলে অতএব কি করো না, মানে তামতারুন্না বিহা, সে সম্পর্কে কোনো রকমের কোনো সন্দেহ করো না, অত্তাবিউনি, আর আমাকে অনুসরণ করো। রসুল বলছেন আমাকে অনুসরণ করে, হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই নিশ্চিত এবং স্থির পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, আর শয়তান যেন কিছুতেই তোমাদের বিভ্রান্ত না করে, ইন্নাহু লাকুম আদুব্বুন মুমিন, আর নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, ওয়াইন্নাহু লাইলমুস সা, আর তার কাছেই আছে। আল্লাহ বলছেন তার সম্পর্কে তার কাছেই আছে, দুঃখিত এইটা রসুলের কথা নয়, আল্লাহই বলছেন। দেখেন, ফালা তামতারুন্না বিহা, সে সম্পর্কে তোমরা কি করো না, সন্দেহ করো না, অত্তাবিউনি, আর অনুসরণ করো আমাকে। আল্লাহ বলছেন তাকে অনুসরণ করতে, অর্থাৎ রসুলকে অনুসরণ করে, তাকে অনুসরণ করা, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই নিশ্চিত স্থির পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুম, আর কিছুতেই যেন তোমাদের বাধা না দেয়, আর শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, আর নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এইটাও আল্লাহরই কথা, সুতরাং এই হুটা আল্লাহ, আর এখানে লিসা কথা আছে, আর ঈসা তো কিয়ামতের নিদর্শন। ঈসার কথা তো পরের আয়াত থেকে আবার শুরু হয়েছে, ওয়ালাম্মা যা ঈসা। দেখেন বানানটা দেখেন, ঈসা বানানটা দেখেন, ঈসা বানানটা দেখেন, ঈসা, আর সা বানান দেখেন, সা। তো এরা এই রকম করেই ধর্মকে অস্পষ্ট করে, যেন মানুষ বুঝতে না পারে, কারণ বুঝতে পারলে তো তাদের ব্যবসা শেষ, আর তাদের কাছে তো যাবে না কেউ। একটা উদাহরণ দেখালাম শুধু আপনাদের। আচ্ছা, এভাবে বলছে, তাহলে এইটা গেল। পরবর্তীতে 138 নম্বর আয়াত বলছে অকলু হাজা, আর তারা বলে অকলু হাজিহিল আনআম, আর তারা বলে যে এই গবাদি পশু ও হারসন, এবং এই শস্যক্ষেত পরিত্যক্ত, লা ইয়াতা আমু ইয়াত আমু হা, অতএব না ভক্ষণ করবে তা, ইল্লা মান্নাসা, ব্যতীত যাদের আমরা বা যাকে আমরা কি করব, ইচ্ছা করব, মানে তাদের পারমিশন ব্যতীত এটা খাওয়া যাবে না, এটা পরিত্যক্ত। এখন তারা যাকে অনুমতি দেবে সেই খাবে। কত বড় শয়তান তাহলে দেখেন, বিজামিহিম, তাদের ধ্যান ধারণা আর তাদের সেই মিথ্যা দাবি অনুযায়ী, ওয়ালা আনআমু হুররিমাত জুহুরুহা, আর কিছু গবাদি পশু যার নিষিদ্ধ করা হয়েছে, যার পিঠে আরোহণ, ও আনআম, আর কিছু চতুষ্পদ, লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, আর তার উপরে
তারা স্মরণ করে না আল্লাহর নাম। ইফতারা আলাইহি, আর এগুলোই তারা বানিয়ে বানিয়ে বলছে তার বিরুদ্ধে। সা ইয়াজিহিম বিমা কানু ইফতারুন, অবশ্যই অচিরেই আমরা দিব, সাইয়াজিহিম অচিরেই তাদের প্রতিফল দেওয়া হবে, বিমা কানু ইফতারুন, ওই বিষয়ে যা তারা বানিয়ে বানিয়ে বলেছে। এই জন্য আল্লাহ তাদের পুরস্কার দেবেন। কি পুরস্কার? আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক এক শাস্তি তাদেরকে পুরস্কার দেবেন আল্লাহ। অকলু, আর তারা বলে, মা ফি বুতুনি, যা আছে এর গর্ভে, হাদিহিল আনআম, এই গবাদি পশুর, খালিসাতাল, এটা অবশ্যই নির্দিষ্ট করে একনিষ্ঠভাবে লিযুকুরিনা, আমাদের পুরুষদের জন্য, মুহাররামুন, আর এইটা নিষিদ্ধ, আলা আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের জন্য বা নারীদের জন্য। ওয়াইন ইয়াকুন, আর যদি তা হয়, মাইতাতুন, মৃত, ফাহুয়া ফিহি শুরাকা, তাহলে তার মধ্যে হবে সম অংশীদার। সাইয়াজিহিম, অচিরেই তাদেরকে দেওয়া হবে, ওয়াসফাহুম, তারা যে কথাগুলো বলছে তার জন্য দেওয়া হবে তাদের প্রতিফল, দেওয়া হবে তাদের পুরস্কার, দেওয়া হবে তাদের পারিশ্রমিক। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাময় আর সর্বজ্ঞ, নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। তাহলে কি কি তারা বলছে, কি কি তারা নিষিদ্ধ করছে, বুঝতে পারছেন? যে প্রথমে তারা নিষিদ্ধ করছে কি কিছু ক্ষেত এবং পশু, যা তারা কি করে, নিষিদ্ধ বা পরিত্যক্ত মনে করে, এবং তারা না বলা পর্যন্ত এইটা কেউ খাইতে পারবে না। তারপরে কি, তারা তাদের দাবি অনুযায়ী বলে যে কিছু কি আছে, প্রাণী আছে যার পিঠে আরোহণ করা যাবে না, এবং কিছু প্রাণী বা কিছু গবাদি পশু যেগুলো জবাইকালে বা সেগুলোকে শিকারের কালে আল্লাহর নাম বলতে হবে না। এই রকম কিছু অদ্ভুত নিয়ম তারা প্রবর্তন করেছিলেন। আর আল্লাহ বলছে এগুলো তারা বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে, আর এর জন্য তাদেরকে দেওয়া হবে প্রতিফল, যা তারা বানিয়ে বলেছে তার জন্য। আর কি বলেছে তারা বলেছে যে যা আছে এই গবাদি পশুর পেটে তা নির্দিষ্ট করে আমাদের পুরুষদের জন্য, আর অবশ্যই তা নিষিদ্ধ আমাদের নারীদের বা স্ত্রীদের জন্য। আর যদি তা মৃত হয় তাহলে সেখানে আমাদের উভয়ের সম অংশীদার। অবশ্যই তাদেরকে দেওয়া হবে পারিশ্রমিক, তারা যা মুখে বলেছে তার জন্যে। আর নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কদ খাসিরাল্লাযিনা কাতালু, অতঃপর যারা অধিকতর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা, কাতালু আওলাদাহুম, যারা ধ্বংস করেছে তাদের সন্তানদের, সাফহাম বিল গায়রি ইলম, নির্বুদ্ধিতার দরুন, অজ্ঞতাবশত, ও হাররামু, আর তারা কি করেছে, নিষিদ্ধ করেছে, মা রাযাকাহুমুল্লাহ, যা আল্লাহ জীবিকা হিসেবে দিয়েছেন, ইফতারা আলাল্লাহ, আর তারা এটা বানিয়ে বানিয়ে বলছে আল্লাহর বিরুদ্ধে, কদ্দাল্লু, সুতরাং তারা ভ্রষ্ট হয়েছে, অমা কানু মুহতাদিন, আর তারা না আছে সঠিক পরিচালনায়। ওয়াহুয়াল্লাযী, যিনি আনশাআ, সৃষ্টি করেছেন, জান্নাতেন, বাগান, মা'রুশাতিন, লতা বিষ্টিত, অগাইরি মা'রুশাতিন, আর কিছু লতাহীন অর্থাৎ কাণ্ড বিশিষ্ট, অন্নাখলা অজ্জারাআন, আর খেজুর বৃক্ষ আর শস্য ক্ষেত, মুখতালিফান, বিভিন্ন রকমের, উকুলুহু, তার খাবার, অজাইতুন, এবং জাইতুন মানে জলপাই, রুম্মান, এবং আনার, মুতাশাবিহা, কিছু তার অনুরূপ, অগাইরি মুতাশাবিহি, আর কিছু তার অনুরূপ নয়। কুলু, খাও, মিন সামারিহি, খাও তার থেকে ফুল, ফল ও ফসল, ইযা আসমারা,
আসমারা, যখন তা ফলবান হয়, ও আতুল হাক্কাহু, আর দিয়ে দাও তার অধিকার, ইয়াউমাল হাসাদিহি, ওইটি কাটার দিনেই। ফসলের যে অধিকারটা আসবে, ফসলের অধিকারটা সেই দিনেই দিয়ে দিতে হবে। ওয়ালা তুসরিফু, আর তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না অপচয়কারীদের। অমিনাল আনআমি, আর গবাদি পশুর মধ্য থেকে, হামুলাতুন, কিছু কিছু ভারবাহী, ও ফারসান, আর কিছু ছোট ক্ষুদ্রাকার, বা ফিরাসান মানে বিছানা, আর ফারসান মানে ক্ষুদ্রাকায় কিছু আছে। কুলু মিম্মা রজাকাকুমুল্লাহ, আর খাও তাদের থেকে যা আল্লাহ তোমাদেরকে দিয়েছে জীবিকা স্বরূপ। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শয়তানদের পদাঙ্ক বা পদচারণা। ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, আর নিশ্চয় সে শয়তান, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তারপরে 143 এবং 144 নম্বর আয়াতে আল্লাহ তাদের কিছু নিষিদ্ধতার বিষয়ে বলছেন, যা তারা নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ নিষিদ্ধ করেননি, একদম আল্লাহ তাদেরকে ধরে বসেছেন। সামানিয়াতুন আজওয়াজ, 8 জোড়া, মিনাদ দন্নে ইসনাইনে, অমিনাল মাগজে ইসনাইনে, বলো দুম্বার থেকে, মেষ থেকে 2টি, আর ছাগল থেকে 2টি। কুল আযাকারিনা হাররামা আমিল উনসায়াইনি, বলো পুরুষ 2টি আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, নাকি নারী 2টি। আম্মা, নাকি আস্তামালাত আলাইহি আরহাম, নাকি যা ধারণ করেছে তাদের গর্ভ, উনসায়াইনি, সেই নারীদের বা সেই মাদিদের। নাব্বিউনি, আমাকে অভিহিত করো, বিলে অলমে, অবগতির দ্বারা আমাকে অভিহিত করো, ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা আদৌ সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ 8 জোড়া যে নিষিদ্ধ, সেইটা মেষের 2টি এবং ছাগলের 2টি, বলো নর 2টি নাকি নারী 2টি, মাদি 2টি, নাকি মাদি 2টির গর্ভে যা আছে তা। এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন যে আমাকে জানাও তোমাদের অবগতির দ্বারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোথায় পাইছো সেটা এনে দেখাতে হবে। তাহলে তাদের কাছেও তো কিতাব আছে, সেই কিতাব খুলে তারা দেখালেই তো হয়ে যায়। তাহলে আল্লাহ এখানে কঠিনভাবে কেন হচ্ছে যে এই চ্যালেঞ্জটা নিলেন? কারণ তারা যে দেখাতে পারবে না, কারণ এই রকম কোনো কিছু তাদের কিতাবে সেই কালেও ছিল না, আর এই কালেও নেই। অমিনাল ইবলে, আর উটের 2টি, অমিনাল বাকারে ইসনাইনে, কুল আযাকারিনা হাররামা আমিল উনসায়াইনি। একই কথা, একই, যে উটের থেকে 2টি এবং গরুর 2টি, বলো নর 2টি কি তিনি নিষিদ্ধ করিয়েছেন, কিংবা মাদি 2টি, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তাহা। এবং আল্লাহ যখন তোমাদেরকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমকুন্তুম শুহাদা, আর তোমরা কি তখন সাক্ষী ছিলে, ইয ওয়াসাকুমুল্লাহ, যখন আল্লাহ জোর নির্দেশ দিয়েছিলেন, বিহাদা, এ সম্পর্কে, মানে এই নিষিদ্ধতার সম্পর্কে যখন আল্লাহ জোর নির্দেশ দিয়েছিলেন, তোমরা কি ছিলে সেখানে সাক্ষী হিসেবে? ফামান আযলামু, অতঃপর তার চেয়ে বড় জালিম, অবিচারক আর কে, মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহর বিরুদ্ধে বলে মিথ্যা। ভালো করে খেয়াল করেন, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালিম আর কে? লিয়াদিল্লুন নাস, যেন মানুষকে তারা ভ্রষ্ট করতে পারে, বিগাইরি ইলম, অজ্ঞতাবশত। ইন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, পরিচালনায় আনেন না সেই জাতিকে যারা নিজেরাই অবিচারক, নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে।
সুতরাং জুলুম বলতে কি আমরা এর আগে বলেছি, জুলুম মানেই হচ্ছে শিরক। তারপরে দেখেন আমাদের সেই বিখ্যাত আয়াতটা, কুল লা আজিদু ফিমা উহিয়া ইলা মুহাররামান আলা তাআমি ইয়াতামুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান। এই আয়াতটা শুরু হলো। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো, কারণ না হলে বড় হয়ে যাবে ভিডিওটা, আপনাদের কষ্ট হবে। আজকে এখানেই রাখছি। তাহলে আমরা 144 আয়াত পর্যন্ত পড়লাম। 145 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পড়ার চেষ্টা করব। তবে ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কি কি আল্লাহ আমাদের প্রতি নিষেধ করিয়েছেন খাবারের ক্ষেত্রে, আর কি কি আমাদের প্রতি হালাল, যা হারাম নয় তাই হালাল। তাহলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন কোন আয়াতে রয়েছে? 2 নম্বর সূরার 173 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 119 এবং 145 নম্বর আয়াত, এবং 16 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আল্লাহ আমাদের প্রকৃত বুঝ দান করুক। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এবং আমরা বলছি, প্রভু রব্বি জিদনি ইলমা, প্রতিপালক আমাদের জ্ঞানে প্রবৃদ্ধি দান করো তুমি, কারণ তুমি ছাড়া আমরা সঠিক বুঝ কোথাও পাবো না। সুতরাং তোমার প্রতি আমরা নির্ভর করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।